হ্যালো প্রিয়স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে। তো আজ আমি ইলিশ মাছ দিয়ে সিমের একটা অসাধারণ রেসিপি করব। তার জন্য ইলিশ মাছগুলো যে কেটে ধুয়ে ফ্রেশ করে ভেজে নিলাম। এরপরে এই যে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজ আমি শুধু সিম দিয়ে ইলিশ মাছ রান্না করব, আর কোনো সবজি দেব না। তো এই তো আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে আনিয়ে নিব, বাদামি কালার করে নিব। এরপর বাদামি কালার হলে আমি কড়াইতে পানি দিয়ে দিলাম। এখন আমি সব আইটেমের মশলাগুলো দিয়ে দেব। তো দিয়ে দিলাম ওই যে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল, আর দিয়ে দেব আদা, জিরা, রসুন বাটা। তো এই যে সব কিছু একে একে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমি তো প্রায় সময় এই ইলিশ মাছ রান্না করে এক এক ধরনের সবজি দিয়ে। তো আমি প্রায় দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো করি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি, কীভাবে করি। তো অনেকে আছে রান্না শেখাও, অনেক কিছু করবো। তো আমি রান্না শেখাই না, আমি যেভাবে রান্না করি বেস্ট মনে করি সেভাবেই। আর গ্রাম বাংলায় তোমরা বোঝোই যে আগেরকার দিনে মানুষেরা কীভাবে রান্না করতো। তো সেখান থেকে কিছু কিছু দেখে শিখে রেখেছি। যেমন আমার মা, খালা, তারপরে বোন ব্রাতো থেকে কিছু রান্না শিখেছি, সেভাবে আমি রান্না করি। তো আমার রান্না কার কার পছন্দ হয় কমেন্টে জানিয়ে দিও ভিউয়ার্স। তো এদিকে এই যে মশলা কষানো শেষে সবজি কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা বলক চলে আসলে মাছগুলো দিয়ে দেব। আর এখানে মাছগুলো তুলে রেখেছিলাম। তো বলক চলে আসলো, মাছগুলো এখন দিয়ে দেব। আর কিছুক্ষণ জাল করে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব। তো এভাবে আমার মতো কে কে রান্না করো বা করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবে। প্রতিদিন আমি যে ভিডিও নতুন নতুন আপলোড দিই। তো ভিউয়ার্স, লাস্ট পর্যায়ে আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর শীতের মৌসুমে ধনিয়া পাতা না দিলেই নয়, ধনিয়া পাতাটা দিলে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এদিকে এই যে আমি দেখতেছিলাম যে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ যে ঝোলটা ঘন হয়ে আসছে। তো এই তো আমার তরকারির ফাইনাল লুক। তরকারিটা